2026 সালের 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরু করে। সেই অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হন। তখন থেকে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়, যা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেয়। এই যুদ্ধে এখন পর্যন্ত ইরানে কমপক্ষে 3000, লেবাননে 2000 এবং ইসরায়েলে 23 জন সহ উপসাগরীয় আরব দেশগুলোতে আরও 1 ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার মধ্য দিয়ে সাধারণত বিশ্বের 5 ভাগের 1 ভাগ তেল পরিবহন হতো এবং দিনে 100-র বেশি জাহাজ যাতায়াত করত। এই সংকট থেকে বেরিয়ে আসতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয় এবং 11 এপ্রিল 2026 তারিখে 2026-এ ইসলামাবাদে সরাসরি শান্তি আলোচনা শুরু হয়। কিন্তু এই 21 ঘন্টার আলোচনা ব্যর্থ হয়ে যায়। আসলে কি কারণে এই আলোচনা ব্যর্থ হয়? পারমাণবিক প্রশ্নে মৌলিক মতবিরোধ। আইএইই এর হিসেব অনুযায়ী ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই 60% সমৃদ্ধ উপকরণ পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় 90% মাত্রার কাছাকাছি। আমেরিকার দাবি ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসতে হবে। ইরানের জবাব ছিল তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের অধিকার রয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের প্রশ্নে আলোচনা আটকে যায়। আমেরিকা চাইছিল প্রণালী নিঃশর্তভাবে উন্মুক্ত হোক, অন্যদিকে ইরান এই প্রণালীতে সার্বভৌম নিয়ন্ত্রণ রাখতে চাইছিল এবং জাহাজ চলাচলের জন্য মোটা অঙ্কের টোল আরোপের পরিকল্পনা করছিল। লেবানন ও হিজবুল্লাহ প্রশ্নে বিভক্তি। ইরান দাবি করে এই যুদ্ধবিরতি চুক্তির একটা অংশ, কিন্তু আমেরিকা ও ইসরায়েল বলে লেবানন এই চুক্তির বাইরে। অন্যদিকে ইরান ও পাকিস্তান বলে লেবানন এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত। এই মৌলিক বিরোধ আলোচনাকে প্রথম থেকেই দুর্বল করে দেয়। আলোচনার মাঝে মার্কিন যুদ্ধজাহাজের প্রবেশ। আলোচনা চলাকালীন শনিবারই মার্কিন সামরিক বাহিনী জানায় 2টি নেভি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীতে অভিযান পরিচালনা করেছে এবং মাইন অপসারণের কাজ শুরু করেছে। ইরানের সামরিক কমান্ড অবশ্য দাবি করে এই তথ্য মিথ্যা, কিন্তু এই পদক্ষেপ আলোচনার মহলে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। অবিশ্বাসের পুরনো ক্ষত। বিশেষজ্ঞ নিকোল গ্রাজেস্কি বলেছেন, ইরানি প্রতিনিধি দল খুশি ছিল যে ভান্স আলোচনার নেতৃত্ব দিচ্ছেন, কারণ তারা মনে করত তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধের বিরোধী। তবে গালিবাফ, যিনি ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীর সাবেক কমান্ডার, তিনি কখনোই ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার হ্রাস করতে রাজি হননি, অথচ আমেরিকা ও ইসরায়েলের শর্তগুলোর মধ্যে এটি অগ্রাধিকারে ছিল।